নেতৃবৃন্দ আপনারা জানেন আজকের এই দিনে বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের এই গণঅভ্যুত্থানের ফলে খুনি হাসিনা বাংলাদেশ থেকে তার 300 মন্ত্রী এমপি নিয়ে পালিয়ে গেছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই খুনি হাসিনার সঙ্গে পালিয়েছে খুনি হাসিনার কুলাঙ্গার সন্তান সাধন মজুমদার সহ বাংলাদেশের সকল মানুষ। তাই আজকে আমরা যে বিজয় হয়েছে আমাদের, এই বিজয়টা শুধু বিলে দিয়ে হবে না, এই বিজয়টা ধরে রাখতে হলে কোনো প্রখর দখল দখল করা যাবে না। আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে 47 আসনে জনতার এমপি জননেতা মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এখানে বিএনপিকে নির্বাচিত করা হবে ইনশাআল্লাহ। জননেতা মুস্তাফিজুর রহমান সাহেব 47 আসনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনারা আজকে দেখতে পাচ্ছেন নিয়ামতপুরে শুধু মানুষের মানুষ, রাস্তার কোনো স্পেস নাই, মানুষকে জায়গা দেওয়া যায় না, এত মানুষের ভিড়ে বুঝিয়ে দেয়। এখানে নিয়ামতপুর 46 নেতা জননেতা মুস্তাফিজুর রহমান ইনশাআল্লাহ তার হাতকে শক্তিশালী করার জন্য অত্র এলাকা থেকে লোকজন এসেছে। ইনশাআল্লাহ এই বিজয় নিয়ামতপুর সর্বপ্রথম তারেক রহমানকে দেবে ইনশাআল্লাহ আমরা মনে করি। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।